পরিচালক মন্ডলী ঠিক আছে, আদার্স কেউ থাকবে না। মনোমত পরিচালক মন্ডলী, অনেক প্রতিযোগী এসে গেছে, দেখা যাক এরপরে এখনো সময় আছে, কারা আসে। একবার জোরছে তালিয়া হয়ে যাক না, জোরে তালি এদের জন্য। যে সমস্ত প্রতিযোগিনী এখনো আসতে পারেনি তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা মাঠে প্রবেশ করুন। লাইট আমি বললে জ্বালাবে, 7টা বাজলে লাইট, 7টা ঠিক 2-এ লাইট অন হবে, 7টা 2-এ, 7টা পর্যন্ত সময় আছে। সেই সঙ্গে যে সমস্ত খেলাপ্রেমী দর্শক আপনারা খেলা দেখছেন, এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে আপনারা যেভাবে যুবক সংঘের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, যুবক সংঘের পক্ষ থেকে জানাই আপনাদের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। এই অনুষ্ঠানটা একটা বিনোদনমূলক অনুষ্ঠান। আপনাদের কাছে অনুরোধ, আপনারা যেভাবে সারাদিন সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, আর একটুখানি সময় আমাদের সঙ্গে ঠিক সেইভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে আমাদের সাথে সাহায্য করবেন। আশা, তুমি যদি প্রতিযোগী না হয়ে থাকো তাহলে তো বাইরে চলে আসতে হবে। সাতটা 2 হলে কেশিয়া সাহেব, 7টা 2 হলে আপনি লাইট অন করতে বলবেন, 7টা 2-এ। পরিচালক মন্ডলী যারা পরিচালক মন্ডলী ছিলেন, বিচারক মন্ডলী যারা আপনারা ছিলেন, আপনারা তৈরি তো? তুলবো তারা 7টা পর্যন্ত, আরো লোক আসবে, না 7টা পর্যন্ত টাইম দেওয়া আছে না, 7টা 2-এ তুলবো। যারা পরিচালক মন্ডলী, মহিবাবু এখন কোথায় নাম্বার দিচ্ছে, শুরু হয়নি? ঠিক আছে, ও নামটা লিখছো, ঠিক আছে। 7টা 2-এ লাইট উঠবে, তারপর আপনার বিচার বিবেচনা করবেন। সাতটা 4, কেশিয়া সাহেব টাইমটা দেখো, 7টা 4 হয়ে গেছে মনে হচ্ছে, 7টা 1, ঠিক আছে। হ্যালো, যুবক সংঘ শুধু ক্রিকেট খেলা দিয়ে মানুষের মনোরঞ্জন করে না, যুবক সংঘ প্রতি বছর এরকম অনুষ্ঠান দিয়েই প্রতিটা মানুষের মন জয় করে থাকে। এবং বিশেষ আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের সাজ রূপসজ্জা নিয়ে হাজির যুবক সংঘের মাঠে। শত শত মানুষের ভিড়ের মধ্যে দিয়ে আজ কত এটাই যুবক সংঘের গর্ব। যুবক সংঘের সব ছেলেরাই বেশিরভাগ বাইরে কাজ করে। বিচারক মন্ডলী আছেন, আপনারা মাঠে প্রবেশ করবেন। সমস্ত বিচারক মন্ডলীরা আপনাদের কাজ আপনারা শুরু করবেন। যারা কামান ফাটাচ্ছেন আপনাদের উদ্দেশ্যে বলছি, কামানটা একটু সাবধানে ফাটাবেন। আরো খুব সুন্দর সুন্দর এক এক ধরনের হয়েছে দেখার মতো। আমার কাছে মাইক্রোফোনটা নেই। হ্যাঁ আছি, আমি তোমার সঙ্গেই আছি। হ্যালো হ্যালো, এই তোমরা কি গো, এই ব্যাটারি দাও তো দুটো। হ্যালো হ্যালো, যুবক সংঘ শুধু হারজুক যুক্তরাষ্ট্র, মানে এরা যুক্তরাষ্ট্রের লোক। ডোনাল্ড ট্রাম্পের কি আবার তেহরান, ডোনাল্ড ট্রাম্পের ও তেহরান লিখে রেখেছে। যাই হোক, ওইদিকে দেখি এটা সম্ভবত খামেনি হবে, ইরাক বা ইরান হবে সম্ভবত। মোস্তফা কামিনী ইরান। যাই হোক, যুদ্ধ বেঁধে গেছে ডোনাল্ড ট্রাম্প ও ইরানের মধ্যে। যুদ্ধের সময় হাত ধরে ডোনাল্ড ট্রাম্প আর ইরানের মধ্যে যুদ্ধ হচ্ছে। সেই যুদ্ধ কিন্তু বাস্তব প্রতিচ্ছবি আজকে যুবক সংঘের এক চিত্রে ইডেন উদ্যানে ফুটে উঠেছে। ভাই
দৃশ্যগুলো দেখে মনের মণিকোটায় জায়গা করে নিচ্ছে যে যুবক সংঘ শুধু খেলার মাধ্যমে যে ভুলে থাকে না, দেশের বিদেশের বিভিন্ন রকমের যেসব যুদ্ধ হচ্ছে, বিভিন্ন রকম অসুবিধা সুবিধা সেসবগুলো মাঠের মাঝখানে ফুটিয়ে ধরেছে। যুবক সংঘের এক চলতে ইন্ডিয়ান উদ্যানে কিন্তু আজকে তার প্রতিচ্ছবি ফুটে উঠেছে বড় ভাই। এদিকে আবার এই এটা কি কে রে? দূর দূরান্ত থেকে যারা এসছে তারা তাদের মণিকোটায় এই জায়গা করে নিয়ে যাচ্ছে যে 7 নম্বর বাউরিয়া যুবক সংঘ যে আনন্দ দেওয়ার জন্য যেসব অনুষ্ঠান থাকে তার মধ্যে একটা দারুণ অনুষ্ঠান একের পর এক বলছে। আমরা এদিকে দেখতে পাচ্ছি এই নেতানিয়াহু বড় ভাই, নেতানিয়াহু আর ওই ডোনাল্ড ট্রাম্পের কফিন বক্স নিয়ে টানাটানি করছে, দুজনের কফিন বক্স। অপরদিকে আবার দেখতে পাচ্ছি আয়াতুল্লাহ খামেনি শহীদ, আয়াতুল্লাহ খামেনি শহীদ। আজ কিন্তু একদম টোটাল আমেরিকা আর ইসরায়েল আর ইরাকের যুদ্ধ কিন্তু যুবক সংঘের মাঠে নেমে এসেছে। এদারেও দর্শকদের শক্তি এদারেও দেখতে পাচ্ছি হবে। এবার হাত কাটা গেছে, এদারে হাত কাটা গেছে, যুদ্ধে নিহত একজন ছোট ছোট বাচ্চারা দারুণ অবস্থায় পড়ে আছে। এদিকে পা নেই। ছবিটা সত্যি বড় ভাই নিচে নেমে আসুন, না দেখলে বিশ্বাস করতে পারতো না আমি এটা কি ধরনের। চালু বন্দি করছি, সেই সঙ্গে দেখছি সত্যি ক্যামেরা যারা আছে ছোট্টু আর রাজ পুরোটাই কিন্তু ক্যামেরা করবে। ক্লাব মেম্বারদের উদ্দেশ্যে বলছি প্রফেসর সরে যাও, সবাই ঢুকলে হবে না, সবাই ঢুকলে আপনার দর্শকদের সমর্থন সত্যি আজকের যুবক সংঘের মাঠে পুরো কিন্তু একদম ইরাক আর ডোনাল্ড ট্রাম্পের যে যুদ্ধ তার প্রতিচ্ছবি এখানে ফুটে উঠেছে, জ্যান্ত প্রতিচ্ছবি। যে ক্যামেরা দায়িত্ব আছে তাকে বিশেষভাবে জানানো যাচ্ছে পুরোটাই ক্যামেরা করবে, পুরোটা ভিডিও ক্যামেরা করবে। আইনের বড় ভাই এধারে আবার কিন্তু দেখা গেছে আইনের চোখ অন্ধ, আইনও চলে এসছে, আইন আজকে যুবক সংঘের মাঠে চলে এসছে। কিছু বাস্তবতায় তুলে ধরেছে আমাদের এই যুবক সংঘের মাঠে। ছোট ছোট শিশুরা যেভাবে আজকের এই মাঠের মধ্যে প্রবেশ করে একের পর এক জানান দিচ্ছে যে দেশের কি হাল, দেশ কিভাবে চলছে, কিভাবে আগামী দিন চলবে, তার কিছু নমুনা এই যুবক সংঘের মাঠে রেখে দিয়ে যাচ্ছে। এখানে আবার দেখছি বড় ভাই বর্তমান সময়ে মোবাইলের কি কাজ, মানে মোবাইলের একটা অপব্যবহার চলছে, তার একটা প্রতিচ্ছবি তারা ফোটানোর চেষ্টা করছে। এদিকে দেখছি আবার গ্যাস ওভেন নিয়ে বসে আছে, অথচ গ্যাস নেই, বর্তমানে গ্যাসের হাহাকার, তার একটা প্রতিচ্ছবি এখানে ফুটে উঠেছে যুবক সংঘের মাঠে দেখতে পাচ্ছি। যে যুদ্ধ যেভাবে চলছে দেখতে দেখতে প্রায় 26-27 দিন হয়ে গিয়েছে, তাতে গ্যাসের তো আকাল এমনি দেখা যাচ্ছে, সেটাও আজকে যুবক সংঘের মাঠে তুলে ধরেছে। একদম পুরোটাই যে যুদ্ধের প্রতিচ্ছবি, ইরাক এবং ইরান আর ইসরায়েল আর ডোনাল্ড ট্রাম্পের মধ্যে যুদ্ধের যে প্রতিচ্ছবি, তার পুরোটাই কিন্তু প্রভাবটাই আর যুবক সংঘের একসাথে ঈদের উদ্যানে ফুটে উঠেছে মনে ভাই, কি বলেন? দেখতে থাকুন, সঙ্গে থাকুন, দেখার মতন অনুষ্ঠান। এর পরবর্তী আমাদের যে বিবেচক মন্ডলী যারা আছেন, যারা বিচারক মন্ডলী, আপনাদের উদ্দেশ্যে বলছি যদি আপনাদের কমপ্লিট হয়ে থাকে তাহলে জানাবেন, তারপরে কিন্তু আমরা সিদ্ধান্ত নেব এদেরকে ছাড়বো কিনা। ঠিক আছে, চলছে গো অ্যাজ ইউ লাইক। যাই লটারি ঝাঁপি ভাই, লটারি ঝাঁপি, এর ভাগে একটা লটারি হয়ে যাক। আগের লটারিটা ছিল 222 ওই টিকিটটা আমরা ক্যান্সেল করছি, বড় ভাইকে যদিও আসেন আমরা প্রাইজ দেবো, পরবর্তীকালে অন্য টিকিট তুলবো। ঠিক আছে, যদি কারোর পকেটে থেকে থাকে পরে এসে দেখালে তার পুরস্কার পেয়ে যাবে। পরবর্তী ঝাঁপি খুলবো আমরা, এই যারা প্রতিযোগী হয়েছে এদের মধ্যে একজন তুলবে না, কি বলেন? 100 যারা আজ প্রতিযোগী এই মাঠে শিশু বাচ্চা দিয়ে তোলা হবে, আমাদের কেশিয়ার সাহেব বিবেচনা করবে কোন বাচ্চা দিয়ে তুলবে। এধারে একদম জ্যান্ত প্রতিচ্ছবি তুলেছে, একজনের পা নেই, একজনের হাত নেই, এধারে মৃত্যুবরণ করেছে। ওধারে খামেনি, আয়াতুল্লাহ খামেনির যে শহীদ হয়েছেন তার প্রতিচ্ছবি এখানে যুবক সংঘের মাঠে। এই বাচ্চাটাকে তোলা হবে, রক্তাক্ত অবস্থায় আছে,